আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে এসেছি, একটা অলৌকিক একটা ঘটনা এখানে ঘটেছে। এটা হলো সেই ভাসমান বাজার। সেই বাজারের ভিতরে এখন কি কি আছে, এই হলো এটার সামনের অংশ। এর ভিতরে দেখা যাচ্ছে আগরবাতি এবং একটা পলি ব্যাগের ভিতরে ভরা মোমবাতি এবং আগরবাতি তোলা স্থান। এটা হলো। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে এসেছি, একটা অলৌকিক একটা ঘটনা এখানে ঘটেছে। যে এমন একটি ঘটনা, আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে এখানে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ঠিক শীতলক্ষা নদীর পার। এটা একটি উঁচু পাহাড়, মাটির স্ট্যাক। এই পাহাড়ের ঠিক এইখানে নদীর পার একটা মাজার, এমন একটি সিস্টেম একটা মাজার করা হয়েছে, যেখানে লাল নিশান টানানো হয়েছে, যে একেবারে হুবহু মাজারের সিস্টেম। এটা কিভাবে হয়েছে, কেন ঘটেছে, এখানে কি হয়, এই জিনিসটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে এটা কিভাবে আসলো, এটা কে করেছে, কেন এইভাবে হয়েছে। আপনারা সকলে জানেন বর্তমানে আমাদের বাংলাদেশে মাজার ভাঙার প্রতিযোগিতা চলছে। আজকে সেই মাজার ভাঙার প্রতিযোগিতা দেখে এখন এই মাজারটা কে বা কারা এভাবে সুন্দর করে তৈরি করে এই শীতলক্ষা নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। তখন এই মাজারটা আমাদেরই এক এলাকার একজন লোক, তার নাম হলো মোর্শেদ। সে এই মাজারটা পানি থেকে ভাসমান অবস্থায় চলে যাচ্ছে, তখন সাঁতরিয়ে গিয়ে পানি থেকে উঠিয়ে এনে এটা এখানে রাখা হয়েছে। এখানে রেখে এটার ভিতরে প্রতিদিনই কিন্তু মোমবাতি আগরবাতি জ্বালানো হয়। যে আপনারা জানেন যে বর্তমানে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করা হচ্ছে, যে আল্লাহর ওলিদের সাথে তাদের কি বিরোধ, কেন এই ধরনের কাজ করিতেছে, এটা কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারলাম না। যে তারা তো কারো মাথায় বাড়ি দেয় নাই। যে আপনারা সকলেই জানেন যে আল্লাহর ওলির দরবারে যদি কেউ যায়, সেখানে গেলে আল্লাহর প্রতি যে এমন একটি ভয় মানুষের ভিতরে বিরাজ করে, এটা আর অন্য কোথাও গেলে এমন ধরনের ভয় আর হয় না। যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করিতে হবে যে আমাদের দিন দুনিয়া সব কিছু যেন ভালো চলে। আল্লাহর ওলির দরবারে যারা অশ্লীলতার মাঝে জড়িয়ে আছে, তাদেরকে কিছু না বলে তারা এই আল্লাহর ওলির দরবার যে মাজারগুলো ভাঙা হচ্ছে কেন। এখন কিন্তু প্রচন্ড বাতাস, জন্য আমি কথা বলতেছি, হয়তো আপনারা আমার কথাগুলো বেশি শুনতে পারছেন না। এখন আমরা এর ভিতরে কি কি পাওয়া যায় আমরা দেখব, এখানে কি কি আছে এবং এখানে আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো যে এর ভিতরে কি কি জিনিস আছে। তাহলে আসুন আমরা পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই যে এর ভিতরে আমরা কি পাই এবং এটা কেনই বা এখানে এনে রেখেছে। যিনি রেখেছেন ওনার সাক্ষাৎ যদি আমরা পাই, অবশ্যই ওনাকে আমরা কিছু কথা জিজ্ঞাসা করবো যে এই মাজারটা এখানে কেন, কিভাবে এনেছে, কিভাবে এখানে বসেছে। ওনার কাছ থেকে শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন এর বিস্তারিত ইতিহাস। তাহলে এর ভিতরে কি কি আছে আমরা গিয়ে দেখে আসি। এটা কিন্তু এই নদী দিয়ে ভাসতে 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 এখান দিয়ে যাচ্ছিল। তখন এই ভাসমান মাজারটা হলো এই, আপনাদেরকে দূরে থেকে দেখাচ্ছি। এটা হলো সেই ভাসমান বাজার। সেই মাজারের ভিতরে এখন কি কি আছে আমরা আপনাদেরকে গিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভাসমান মাজার, মাজার সিস্টেম। এটা এখানে যেহেতু মাজারের মাঝে লাল এমন নিশান থাকে, এই জন্য আমি এটাকে মাজারই বললাম, আপনারা মাইন্ড করবেন না। এখানে এই হলো এটার সামনের অংশ। আমি কিন্তু একটা পাহাড়ের
টিলায় দাঁড়িয়ে আছি। আমি এখান থেকে দেখাচ্ছি, এ হলো এটার সামনের অংশ, এ হলো এর নিশানগুলো বাতাসে উড়তেছে। আর এর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি আছে। এই যে এটা হলো মাজার। এই যে এর ভিতরে যদি আমি দেখাই, এই দেখতে পাচ্ছেন, এর ভিতরে দেখা যাচ্ছে আগরবাতি এবং একটা পলি ব্যাগের ভিতরে ভরা মোমবাতি এবং আগরবাতি। আর এখানে দেখা যাচ্ছে এখানে মোমবাতি জ্বালানো হয়। আবার একটা মাটির হাড়ির মতন দেখা যাচ্ছে, ছোট একটা মাটির কৌটা। এই যে আমি আর ভিতরে যে আপনার কি দেখাবো, এই ভিতরে নিয়ে দেখাই। এই হলো এখানে এগুলো পাওয়া যাচ্ছে আগরবাতি মোমবাতি। এখন এটা কে, যিনি এখানে এটা বর্তমানে সাধন ভোজন করিতেছে, ওনার দেখা পেলে অবশ্যই আপনাদেরকে এর বিস্তারিত আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। আল নিশানওয়ালা স্থান, এটা হলো মাজারের সিস্টেম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।